হয়ে গেল আমার হোল চিকেন বিরিয়ানি। দেখে নিন স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি হোল চিকেন বানাতে যা যা নিয়ে নিলাম সেটা দেখাচ্ছি। প্রথমে আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা আর টক দই নিয়ে নিলাম। প্রথমে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। আর মশলার পরিমাণটা আমি সেভাবে বলছি না, আমি 3টা পরিমাণ নিয়েছি। আপনাদের যে যতটুকু মুরগির মাংস নেন সেই হিসাবে নিয়ে নেন। আমি হাফ কাপ করে দই দিয়েছি, 1.5 কাপ দই টোটাল। এভাবে আদা রসুন মাপটাও আমি দিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ করে একটা মুরগিতে 6 টেবিল চামচ এভাবে আমি মাপ দিয়ে নিয়েছি। এখন আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। আমার মশলাটা মাখানো হয়ে গেল। যেহেতু হোল চিকেন এগুলো আমি কাঁটা চামচ দিয়ে আগেই কেচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। উপরে রান্না করব তাই সকালে উঠে আগে মুরগিটাকে মাখিয়ে নিয়েছিলাম। প্রায় 4 ঘন্টা ওয়েট করেছিলাম। এর মধ্যে আমি বেরেস্তা অন্য কাজগুলো করে নিলাম। আমি বানিয়ে নিচ্ছি আমি বেরেস্তার যে তেল ছিল ওটার মধ্যে আমি মুরগিগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রথমে আগে একটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে উল্টে পাল্টে নিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। হোল চিকেন না ভেজেও আমি বিরিয়ানি করেছি, কিন্তু এটা করলে একটু অন্যরকম হয়, স্বাদটা বেশ ভালো লাগে, তাই এইভাবেই দেখাচ্ছি আবার আপনাদেরকে। হয়ে গেল আমার একটা মুরগি ভাজা। তারপর আমি এভাবে বাকি দুটোকে দিয়ে দিলাম। পরেবারে দুটোকে একসাথেই দিয়ে দিলাম তাড়াহুড়া করার জন্য, যেহেতু গেস্ট আসবে তাই আমি তাড়াহুড়া করছি। হয়ে গেল আমার মুরগিগুলো ভাজা। মুরগিটাকে ভেজে নিলাম। যে মশলাটা থাকলো তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। টমেটো কেচাপ দিলে স্বাদ এবং রং দুটোই চেঞ্জ হয়, আপনারা দিয়ে দেখতে পারেন। এর মধ্যে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। হালকা ভেজে নিয়ে তারপরে এর সাথে আমি দিয়ে দেবো বাকি মশলাটা, যেটা আমি মুরগিটাকে ভাজার সময় উঠিয়ে রেখেছিলাম। দেখলেন মিক্সড করে নিলাম টমেটো কেচাপ, এটাই দিয়ে দেবো আগে। এটা একটু কষানো হলে তারপরে আমি দেবো এর মধ্যে মুরগি। দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের উপরে মশলাটাকে আগে একটু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে মশলাটার যাতে গন্ধটা চলে যায়, তো আমি এভাবে ভালো করে ভেজে নিয়ে কষি। এর মধ্যে পানি অ্যাড করলাম 2 কাপ পরিমাণ, দিয়ে তারপরে আবারও কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত তেলটা ওপরে না ওঠে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে। তারপর আমি মুরগিগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে। এরপর হালকা করে নাড়ার পালা, এদিক ওদিক করে ঘুরে দিয়ে উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে, না হলে মুরগিটা ভেঙে যাবে। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর উঠালাম, উঠিয়ে দেখলাম যে মোটামুটি হয়ে গেছে। তারপরে আবারও একটু নেড়ে তারপরে উল্টে দিলাম একটার পর একটা। এপিট করে আসলে আমি সব পিঠি মশলার যাতে ঢোকে, তো এভাবে করে নিয়েছিলাম। যদি এটা ভাজা ছিল মশলা দিয়ে, তারপরেও আমি এপিট করে যাতে ঝোলটার স্বাদটা ঢোকে এভাবে করে নিলাম। আরও 5 মিনিটের সময় মতো এই মশলাগুলো দিয়ে আমি কষালাম। তারপরে হাঁড়ি শুদ্ধকে নেড়ে নিলাম যাতে না ভেঙে যায়। প্রথমে নাড়া, তারপরে হাঁড়ি শুদ্ধ ঘুরিয়ে নেওয়া। মুরগির পাগুলো আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। যখন ডিশের মধ্যে সার্ভ করব তখন আমি এটাকে কেটে দেব, না হলে দেখতে সুন্দর লাগে না, পাগুলো খোলা খোলা হয়ে যায়, যে কারণে আমি বেঁধে নিয়েছি সুতা দিয়ে। হয়ে গেল আমার চিকেনটা। আমি সাইডে রেখে এখন বিরিয়ানির জন্য পোলাওটা বসিয়ে দেবো। অল্প সময় আর স্বাদটা ভালো হওয়ার জন্য আমি পোলাও বানিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি দারচিনি, এলাচ, তেজপাতা, কিশমিশ আর ঘি। এখন এটাকে আরেকটু ভেজে নেব, তারপর আমি এর সাথে চালটা অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আমি চালগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো আদা বাটা।
দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার চালটা ভালো মতো ভাজা হয়ে গেল, একটা আঠা আঠা ভাব আসছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ চিনি। এটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট, আপনারা এই চিনিটা দিলে বুঝতে পারবেন যে এটা স্বাদটা কতটা ভালো হয়, স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। আমি মাত্র 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ও টেস্টিং সল্ট। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে দেব, দিয়ে দেব ঢাকনা। আমি ফিরে আসলাম আরও 15 মিনিট পর। মাশাআল্লাহ 15 মিনিট আমার পোলাওটা হয়ে গেছে। মাশাআল্লাহ, এখন আমি এটাকে হাফ করে নিব। আমি এখন চিকেনটাকে আস্তে আস্তে ঢেলে দিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আপনারা চাইলে মাওয়াও দিতে পারেন। আমার কাছে মাওয়া এখন নেই, তাই আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। ভেজে নিয়েছিলাম বেরেস্তা, দিয়ে দিচ্ছি আমি ডিম। একটু এদিক ওদিক করে দিয়ে দিই যাতে সব জায়গায় উঠালেই আমি ডিমগুলো পাই। দিয়ে দিচ্ছি আলমন্ড, দিচ্ছি কেওড়া জল, কেওড়া ওয়াটার, আর সাথে দিয়ে দিব রোজ ওয়াটার। দিয়ে দিচ্ছি আমি ঘি। এটাও প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি বাকি রাইসটা এর মধ্যে দিয়ে দেব। হয়ে গেল আমার সব কিছু দেওয়া। এখন আমি এর সাথে বাকি রাইসটা দিব। আবারও দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ঢাকনা। আমি এটাকে দমে দিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানিটা হয়ে গেল। এখন বেড়ে দেখাবো। আমি টেবিল রেডি করে ফেললাম, বেড়ে নিলাম বিরিয়ানি, সাথে ছিল সালাদ আর টোনান্দি কাবাব। আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করুন। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর এভাবে রান্না করে খাবেন। আমাকে জানাতে ভুলবেন না কে কেমনভাবে করলেন আর কেমন মজা হলো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।